পাকিস্তানের অংশ হয়েছে 1947 সনে। পাকিস্তানি পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছেন, আমাদেরকে চুষে খেয়েছেন, আমাদের অত্যাচার অবিচার করেছেন। তারা আমাদেরকে ক্ষমতা দেয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 7.5 কোটি বাঙালি যার যা কিছু আছে তাই নিয়ে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র নিয়ে 71 সনে আমরা স্বাধীনতা লাভ করেছি। বললে রাগ করবেন? আজকে যদি দেশ যদি পাকিস্তান না হতো, বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম মেজরিটি হিসাবে যদি দেশটার স্বাধীনতা আমরা অর্জন না করতাম, তাইলে 71 সনে দেশ স্বাধীন করা সম্ভব ছিল না। যেমনি করে সম্ভব হচ্ছে না কাশ্মীর, যেমনি করে সম্ভব হচ্ছে না আসাম, যেমনি করে সম্ভব হচ্ছে না ত্রিপুরা। আজকে বৎসরের পর বৎসর আন্দোলন করতেছে, সেই আন্দোলনের দ্বারা সফল কাম হচ্ছে না। আমরাও পারতাম না। 47 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম মেজরিটি হিসাবে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতায় আমরা এখনো আছি। ঠিক কিনা বলেন? মুসলিম মেজরিটি হিসাবে আমরা স্বাধীন। আমরা দেশটা মুসলমানের দেশ। কার দেশ? কার দেশ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফায় ইসলামের বিরুদ্ধে একটা শব্দ নাই। কথা বলেন না কেন? দেশ স্বাধীনের পরে ওআইসি সম্মেলনে পার্শ্ববর্তী রাষ্ট্রের বাধার মুখে বঙ্গবন্ধু শেখের অংশগ্রহণ করে নির্দ্বিধায় বলে দিয়েছেন, আমার শুদ্ধ স্বাধীনকৃত বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। বঙ্গবন্ধুর শব্দ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশ। আমার ভাইরা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, স্বাধীনতার জন্য লড়াই আমরা করেছি। আজকে দেশের উলামায়ে কেরাম, কেউ আছে খানকা নিয়ে, কেউ আছে মসজিদের ইমামতি নিয়ে, কেউ আছে মাদ্রাসা নিয়ে। আমরা মসজিদ মাদ্রাসায় যে আরামে আছি আর যেই মান সম্মান ইজ্জত নিয়ে আমরা আছি, এদেশের মন্ত্রী মিনিস্টারও নাই, এদেশের মন্ত্রী মিনিস্টারও নাই। আমরা যে ইজ্জত আর সম্মান নিয়ে দেশে চলাফেরা করি, এদেশের কোন মন্ত্রী মিনিস্টারের সম্মান নিয়ে চলতে পারে না। সুতরাং মন্ত্রী আর মিনিস্টারি তোমরা করো, আমাদের কোনো আপত্তি নেই। তোমরা নৌকা মার্খা, ধামশিস মার্খা দেশ তোমরাই চালাইছো 52 বছর পর্যন্ত, এক সবার সামনে তোমরাই চালাইবা, আমরা দেশ চালাইতে যাব না। হ্যাঁ, ইমামতির জন্য তো একজন লাগে, মুয়াজ্জিনের জন্য তো একজন লাগে। এরকম ভাবে আমাদের মুফতি ওয়াক্কাস সাহেব গেছেন, মুফতি আমিনী সাহেব গেছেন, বুঝেন না কারবার, ওখানে কিছু লুকমা দেওয়ার জন্য লোক লাগে তো। এরকম 1-2 আমরা হয়তো গেলাম, কিন্তু দেশ চালানো তোমাদেরই দায়িত্ব, তোমরাই চালাইবা, আমাদের নিয়ে তোমাদের কোনো ভয় নাই। আমরা দেশের ক্ষমতা দখল করতে যাব না, তোমাদের মন্ত্রিত্ব দখল করতে যাব না, তোমরাই দেশ চালাও, তোমরাই দেশের ক্ষমতায় থাকো, কোনো আপত্তি নাই। তবে একটি কথা জানাই দিতে চাই, ইসলামকে দেশ থেকে বিদায় করতে আসবা, কোন অবস্থাতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যে সংকট সৃষ্টি হয়েছে তোমাদের 2 দলের মারামারিতে, আজকে যে সংকট সৃষ্টি হয়েছে, দেশের পেঁয়াজের কেজি 240 টাকা, আলুর কেজি 80 টাকা, জিনিসপত্রের দাম বেশি, রিজার্ভের সংকট, ডলারের সংকট, যেই সংকট সৃষ্টি হয়েছে, যেই সংকটের কারণে আজকে যাদেরকে পরে 200 বছর লড়াই করে এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি, সেই ইউরোপ, সেই পশ্চিমারা আমাদের দেশের মধ্যে এসে আঙ্গুল ঢুকাচ্ছে, মজবুরি করার জন্য চেষ্টা করতেছে। এই অবস্থায় যদি চলতে থাকে, আমি পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে দিলাম, আহলে ওলামায়ে কেরাম খানকায় বসে থাকবে না, ইমামতির হুজরায় বসে থাকবে না, রাস্তায় রাস্তায় বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। নারে তাকবীর! ইসলামের শত্রুরা